বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী মা আয়েশা বলেন, আমি রাত 12টার পরে দেখতেছি আমার স্বামী আমার কম্বলের নিচে নাই, কম্বলের কাছে আমার কোল বালিশ। আমি লাফ দিয়ে দাঁড়ায় গেলাম, কি ব্যাপার, আমার এতিম নবী কই গেল? যে দেখি ভাতের পানির ডেকসি যেমনি ঘর ঘর আওয়াজ হয়, ঢাকনি লাগায় রাখলে ঘর 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 আওয়াজ হয় না, আমি দেখি আমার নবীর বুকের ভিতরে কান্নার আওয়াজ হইতেছে, জোরে 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 জোরে। এই বেটা, আমার নবী কোনদিন জাহান্নামে যাবে না, এটা আমার নবী জানতেন। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী, এটাও নবী জানতেন। তারপরও কেন এত কাঁদছে? মা আয়েশা কান লাগায় শোনে, জানালার কাপড় সরায়। সে আমাদের জন্য কান্দে না, ছেলে মেয়ের জন্য কান্দে না, উম্মতের জন্য কান্দে। এই মরণ মরলে কোনো কবরে টেনশন নাই, ইনশাআল্লাহ বলেন। ডায়লগটা কি হবে? ওই মরণ মরতে চাই যেই মরণ মরলে কবরে ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات। আপনাকে ভাষা দেখতে হয় নাই বেটারা, এই যে লম্বা বেটা, দুলাভাইয়ের পোলা, ওটা বন্ধ কর, আবার তোর বন্ধ কর মোবাইল। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এই জমিনটা কার? হুকুম চলবে কার? কার জন্য জীবন দিব? হ্যাঁ, কে সরকারের লেগে দেব না? জোরে কর না কেন? তাহলে আমরা যে বলি আমরা শেখ হাসিনার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, অমুক হুজুরের সৈনিক, সব বাদ। আমি আল্লাহর সৈনিক। কথা বলে না কেন? আল্লাহ কোরআনে তাই বলে। আপনি ভাইবেন না আমি বানাইলে এসে কারণে বুঝতে। আল্লাহ কি বলে শুনেন, আমার সৈনিক হয়ে মরবি, তোরে আমি মৃত্যু বলতে নিষেধ করছি, তুই আমার কাছে আজীবন জীবিত। সুবহানাল্লাহ। চাষির খেতার নিচে যে কই, এখানে কইলি তো লস। আল্লাহর দল করবো, আল্লাহর জন্য জীবন দেবো, কথা ঠিক না বেঠে? আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে রাজি আছো? আল্লাহ কিন্তু হ্যাঁ তুই দেখায় দাও। কি এখন নাই? এখন তাকবীর দেওয়ার মতো নাই? কো এখন কারাও মুসলমানের অ্যাকশন, তোহারের অ্যাকশন, জিহাদি সাহেবের অ্যাকশন, এক এক অ্যাকশন ডাইরেক্ট। হুজুরকে সামনে দিয়ে ওই চাচা ভাগ্য সারা, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে টেনশন নাই। এই মরণটা মরেছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা, এই মরণটা মরেছে সাহাবা একরামরা, জীবন দিছে, ঈমান দেয় নাই। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। বসেন আল্লাহর ওলিরা, বসেন। জানি একটু পরে বোরকার নিচ দিয়ে দৌড় দেবেন, এটা আমি জানি, তারপর ওইখানে বহে বয় বলো তো আল্লাহু আকবার। এবার একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? এই আল্লাহ আছে না? এই আল্লাহর একটা আল্লাহ বলে ডাক দেন তো, দেন আরো জোরে ডাক দেন। আল্লাহ দেখেন আপনারা কি সুন্দর ডাকছে। পৃথিবীর কোন ধর্মের মানুষ এইভাবে আল্লাহ বলে ডাকে না।
পৃথিবীর যত দেশে গেছি তারা নিজের মন গড়া আপনার ডাক শিখছে। তারা আকাডার গোষ্ঠী হিন্দুরা কয় ভগবান। আকাডা না, মোদির দেশের ওরা ভুলেও একবার আল্লাহ কয় না, আকাডার গোষ্ঠী কয় ভগবান। আর এক কাডা গোষ্ঠী আছে দবদবা সাদা, টনি বিলের দেশে বাড়ি, জর্জ বুশ, তারা বলে গড। যারা বৌদ্ধর বাচ্চা আছে তারা কর্তা বলে। একমাত্র মুসলমান আমার মাওলাকে আল্লাহ বলে ডাকে। বাজান আমার আল্লাহর কলিজাটা আল্লাহ ডাক শোনার জন্য পদ্মা নদীর চরের মতো চর পড়ে থাকে। যদি কোনো মোমেন একবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলতে দেরি আছে, আমার রবের প্রশংসা করার সাথে সাথে পদ্মা নদীর চরের মধ্যে পানি গেলে যেমনি মাটিটা গলে যায়, আমার মাওলার কলিজাটা এরকম গলে যায়। আল্লাহ বান্দারে ডাক দিয়ে বলে আর ডাকিস না, আমি তোরে মাফ করে দিছি। বাবা এই জন্য যখন আল্লাহরে ডাকবেন পরাণ ভরে ডাকবেন। এই জন্য রাত যখন 12টা বাজতো আমার নবীকে আল্লাহ এই সুরে ডাক দিতেন। শোনেন কোরআনে কি বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, হার্টের রোগ জীবন হবে না। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আরে রাত 12টা যখন বাজতো আমার আল্লাহ এই সুরে তার নবীরে ডাক দিত, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। ইয়া হরফে নিদা, ডাকার জন্য ব্যবহার হয়, উলামা একরাম বুঝবেন। ইয়া হাই ওইটারে পিছনে লন, যেটা হাঁটছে ওইটারে আপনাকে মাঝখানে লন একসাথে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। নবী ওঠেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কালো চাদর গায়ে দেনেওয়ালা বিবিদের কাছে শুয়ে আছেন, ওঠেন। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। অর্ধেক রাত ঘুমান আর অর্ধেক রাত আমি মাওলার কুদরতি পাই সেজদা দেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বাবা ফরজ নামাজ এটা আল্লাহর হুকুম, আল্লাহর ফরজ। নফল গুলা হল আমার আল্লাহর এক্সট্রা প্রেমের একটা বন্ধন, এক্সট্রা প্রেমের বন্ধন নফল। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বান্দা তুই যদি নফলে দাঁড়ায় যাস, আমি তোর জন্য স্পেশাল একটা রুম রেখে দিছি, স্পেশাল একটা কুড়ি রেখে দিয়েছি, সেটার নাম মাকামে মাহমুদ। এই জায়গায় অন্য কোনো মানুষ দাঁড়াইতে পারবে না, একমাত্র যারা নফল নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, তাদের জন্য। এই জন্য দেখবেন যারা ইমাম, মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার হাফেজ সাহেবরা, মাদ্রাসার তালবে ইলম গুলা, তাদের নসিব এই মাকামে মাহমুদ হবে। কারণ কি জানেন, এরা ভোরের হাওয়া এই শরীরে লাগায় আমার মাবুদের কোরআনের দ্বারা। কথা বলেন না কেন? এই ভোরের হাওয়াগুলা লাগছে নবীদের গায়ে, এই ভোরের হাওয়া লেগেছে সাহাবা একরামের গায়ে, এই ভোরের হাওয়া লাগে বর্তমানে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের গায়ে। আজকে আলেম উলামারে টিক্কা মাইরা, আলেম উলামারে আয়না নামক গজবে ঘরের মধ্যে ঢুকাইয়া যেমনে খুশি হেমনে পিটাইছো। এটা কি জানো, আয়না ঘরে বই একজন চুপ থাকে নাই, সবাই আমার মাওলারে ডাকিয়া কবুল বানায় হয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না?
ছাত্র আন্দোলন কি ওরা বিএমপি 15 বছর কত কি সেন্টারি দেখাইছে, কাম হয় নাই। আমরা হুজুররা 32 দলে ওর বাবা ফেনা ফেনা বানা হেলাইছি, বিডিরে পশমও লড়াইতেরি নেই। কথা কন না কে? এই ছাত্ররা কেমনে পারছে এই আয়না ঘর নামে গজব করে বইয়া বইয়া উলামা একরাম ওইখান থেকে পতনের পাশ করে যাইছে। ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন। আপনারা জানেন না, যখন আমরা এক জায়গায় বসি, যারা জেলখানায় ছিল নাম বলবো না, এক জায়গায় বসলে বলে জেহাদি ভাই আপনি তো মুখ ফিরে মানুষ, আপনার কাছে বলতেও ভয় লাগে, কিন্তু আপনার কাছে বলি কাজে লাগবে, আমাগোটা তো আমরা বলতে পারি না। এমনও গেছে পিছনের দিকে হাত বাইন্ধে উলঙ্গ করে পিড়েছে, 11 দিন পর্যন্ত পিছনে হাত বাইন্ধে থুয়ে দিছে। নামাজের কথা কইছে থেকে একটা ঘুষি মারছে। কিন্তু আমাদের মাইরে সেরে যখন পাশে গেছে, দুইজনে কথা কইতেছে হিন্দিতে, তখন বুঝা লাইছে এই জানোয়ার গুলো আমার দেশের না। এই মুসলমানের পোলা, কে কোন দল করেন আমার দেখার বিষয় নয়, শুধু একটা কথা বলতে চাই, যেই দেশে আলেমুল আমার অত্যাচার বেড়ে যাবে, তসবির টানার মতো গজব আসবে। দলের কারণে দুনিয়া ভুলে যাইও না, কথা বলে না কেন? দলের কারণে ইসলাম ভুলে যাইও না। দল আমার কাছে বলো না, ইসলাম আমার কাছে বড়। কারণ কবরে যাইবার পরে যাইয়া দেখবা না বঙ্গবন্ধু বয়ে রয়েছে, কবরে যেয়ে দেখবা না জিয়াউর রহমান বয়ে রয়েছে, কবর যে দেখবা না আমাকে হুজুর রেখেও বয়ে রয়েছে। একজন মাত্র দরদি বয়ে রয়েছে, যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় না, যেই মানুষটা এখনো পর্যন্ত মৃত্যুর পরে উম্মতি উম্মতি বলে কান্দে। দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে, আমার দরদি নবী আসমানে যায় নাই, আসমানে যায় নাই, এখনো পর্যন্ত রওজার ভিতরে শুয়ে শুয়ে কান্দে, উম্মতি হাবলি উম্মতি। বেজানরে কোন দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিবা। এই মাসমার মধ্যে আমি জানি না কার মা নাই, কার বাবা নাই গো বাবা। একদিন আমি আর তুমিও দুনিয়ায় মোরায় থাকবো না। শুনলাম এই সংগঠনের 2টা ছেলে মারা গেছে, মারা গেছে না? এই মোরার সংগঠন, কি সংগঠন নাম কি তোমার গো? মৌরা একতা যুব সংঘের উদ্যোগে যুবক, যেই যুবক 2টা মারা গেছে, যুবক 2টা তোদের মডেল রেখে গেছে। আমরা চলে যাইতেছি, একই সংগঠনে কাজ করছি, আজকে আমরা চলে যাই, তোরাও আসতাছ, রেডি হয়ে আসিস। কবর কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, কবরে যেই যাবে ওই মাটির এত চাপ। পৃথিবীর এমন কোন লোক নাই যদি নেক আমল সাথে না নিয়ে যান, কবর আপনার সাথে খারাপ ভালো ব্যবহার করবে। অতএব চোখের পানি ফেলে আজকে কানবেন, বলেন তো আল্লাহু আকবার, বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো, ওয়াজ শুরু করার আগে আমার অনেক বাজারের চোখ ভরা পানি, তাহলে বোঝা গেছে এরা আমার হয়তো মা হারা, হয়তো অনেকের বাপ হারা, হয়তো এই সংগঠনের 2টা যুবক চলে গেছে, হয়তো এই সংগঠনের আত্মীয় স্বজন এখানে আসে। আল্লাহ যারা চলে গেছে ওদেরকে মাফ করে দিও আল্লাহ। যারা একতা যুব সংঘ, যারা এই ওয়াজের আয়োজন করছে, ওরা ইচ্ছা করলে ব্যায়াম পার্টি আনতে পারতো, ইচ্ছা করলে এখানে ওরা জেমস রে আনতে পারত, ইচ্ছা করলে আরো বড় বড় কণ্ঠশিল্পী এনে এরা উদ্বোধন করতে পারত। এদের সংগঠনের ভিতরে হয়তো এমনও ছেলে আছে যারা কোরআনকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, এই জন্য আজকে ওয়াজের আয়োজন করেছে। বাবা ইলিয়াসুর রহমান জেহাদি শুধু আপনাদের 2 ফোঁটা পানি দেখতে চায়, আর আমার আল্লাহ দেখতে চায়, আর কিচ্ছু দেখতে চায় না। বলেন তো আমার নবীর চেয়ে দামি মানুষ কেউ আছে? মা আয়েশা সিদ্দিকা বলেন এই আয়াতের তাফসিরে, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই আয়াত যেদিন নাযিল হলো, কারণ নবীদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়া ছিল ফরজ, আপনার আমার পরে নফল, আর নবীদের পরে ছিল ফরজ।
যখন এই আয়াত নাযিল হয়ে গেল, মা আয়েশা বলেন, হে বেটা, খবরদার জাগায় মুতাই দিমু একবারে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই কোনারে যারা দাঁড়ায় আছে কোনায় বসো, একটাও দাঁড়ায় থাকতে পারবে না, বসো। কমিটির ভাইরা বসে পড়ো, এখানে সবাই বসো। তোমাদের চোখের পানি আল্লাহ চায় সংগঠন টিকে থাকবে তোমাদের চোখের পানির বদৌলতে। বসো তো, কেউ পিছনে যাবে না, সব স্টেজের উপরে আসো, নাহলে এখানে সামনে বসো। তোমরা মাটিতে বসে আল্লাহকে দেখাই দাও, আল্লাহ আমরা ওয়াজ দিয়েছি আমল করার জন্য। আল্লাহ আমাদের চোখের পানিগুলো কবুল করো, আমাদের সংগঠনকে টিকায় রাখো। তোমাদের এই সংগঠন একদিন এই দোহারের সবচেয়ে গ্রহণযোগ্য একটা সংগঠন হবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। তাকাও এই দিকে, কোন দিকে ঘাড় ঘুরানো যাবে না, আর উঠাও যাবে না। আলোচনা যত সময় চলবে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বুখারী শরীফের হাদিস, বাবুন নওয়াফিল। বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী মা আয়েশা বলেন, আমি রাত 12টার পরে দেখতেছি আমার স্বামী আমার কম্বলের নিচে নাই, কম্বলের কাছে আমার কোল বালিশ। আমি লাফ দিয়ে দাঁড়ায় গেলাম, কি ব্যাপার, আমার এতিম নবী কই গেল? যে দেখি ভাতের পানির ডেকসি যেমনি ঘর ঘর আওয়াজ হয়, ঢাকনি লাগায় রাখলে ঘর 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 আওয়াজ হয় না, আমি দেখি আমার নবীর বুকের ভিতরে কান্নার আওয়াজ হইতেছে। জোরে 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 জোরে। এই বেটা, আমার নবী কোনদিন জাহান্নামে যাবে না, এটা আমার নবী জানতেন। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী, এটাও নবী জানতেন। তারপরও কেন এত কাঁদছে? মা আয়েশা কান লাগায় শোনে, জানালার কাপড় সরায়। সে আমাদের জন্য কান্দে না, ছেলে মেয়ের জন্য কান্দে না, উম্মতের জন্য কান্দে।